কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট সেগুলো আমরা ফর্মুলা হিসেবে জানবো, এগুলো দিয়ে আমরা বড় বড় ডেরিভেটিভ করব। দেখো এক্স টু দি পাওয়ার এন, তাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে এই পাওয়ারটা সামনে আসে আর এক্স বসবে, কিন্তু পাওয়ারটা থেকে 1 কমে যাবে। এইখানে আমরা এইটাকে এখানে দুটো এক্সাম্পল হিসেবে করে দেখিয়েছি। আমাকে যদি রুট টি একটা ফাংশন দেয়, তাকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ বার করতে বলে, তো আমরা সেই টিটাকে পাওয়ারে নিয়ে যাব। রুট টিটা মানে টি টু দি পাওয়ার হাফ, তো এখানে সামনে পাওয়ারটা আসবে আর 1 কমে যাবে। তাহলে এই হাফটা সামনে এসছে আর হাফ থেকে 1 কমে গেলে -1/2 হয়ে যায়, এবং কোনো কিছুর পাওয়ারে মাইনাস থাকা মানে 1/, ওই সংখ্যাটা টু দি পাওয়ার হয়ে যায়। তো মানে এরকম আমার যদি বলে যে y টু দি পাওয়ার -m, তার মানে 1/y টু দি পাওয়ার m, তাই জন্য -1/2 মানে 1/t টু দি পাওয়ার হাফ, টি টু দি পাওয়ার হাফ মানে রুট। ঠিক আছে, আমাকে যদি আর একটা ফাংশন থাকে যেটাকে আমরা আর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে দেখো r টু দি পাওয়ার 1 আছে, তাই জন্যে 1 এলে r টু দি পাওয়ার 1 যদি কমে যায় তাহলে r টু দি পাওয়ার 0 হয়ে যায়, তাহলে 1। তার মানে কোনো একটা সংখ্যা যদি একঘাতে থাকে তাহলে তাকে সেই সংখ্যা, মানে কোনো একটা সংখ্যা নয়, কোনো একটা ভ্যারিয়েবল যদি একঘাতে থাকে তাহলে তার ডেরিভেটিভ করলে 1 আসে। কোনো যদি ভ্যারিয়েবলই না থাকে, কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকে, তাকে যদি যে কোনো চলের রেসপেক্টে যদি ডেরিভেটিভ বার করো তাহলে 0 আসবে। কেননা এইটা যদি কোনো ফাংশন হয় বা সেটা যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এক্স চেঞ্জ হলো বা অন্য কোনো যদি ভ্যারিয়েবল থাকে সেগুলো যদি চেঞ্জ হয় তাহলে এটা চেঞ্জ হবে না, তো সাপেক্ষে কোনো চেঞ্জের রেট বা ডেরিভেটিভ 0ই হবে। এবারে দেখো কোনো একটা ফাংশনের সাথে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে তাহলে তাকে ডেরিভেটিভ করতে গেলে এই কনস্ট্যান্ট টার্মটা এমনি সামনে চলে আসে আর ফাংশনটা ডেরিভেটিভ হয়। এবারে দেখো আমাদের দুটো ফাংশন যদি গুণ থাকে, দুটো আলাদা আলাদা ফাংশন যদি গুণ থাকে, তাহলে তাকে যদি ডেরিভেটিভ বার করতে হয় তাহলে কি করতে হয়, একটা ফাংশন রেখে দেবো, দিয়ে আরেকটা ফাংশনের ডেরিভেটিভ বার করব, প্লাস এই ফাংশনটাকে আবার রেখে দেবো, এই ফাংশনটা ডেরিভেটিভ বার করবো, করে গুণ আকারে থাকবে। একবার এটা রেখে এটাকে করব, প্লাস এটা রেখে এটাকে করব, যদি গুণ আকারে থাকে। আর যদি দুটো ফাংশন ভাগ আকারে থাকে, মনে করলাম ইউএক্স একটা ফাংশন এক্স এর, ভিএক্স একটা ফাংশন এক্স এর, তাহলে তাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বার করি এই পুরোটা, তখন কি হয়ে যায়, নিচের ফাংশনটার স্কোয়ার নিচে বসবে আর নিচের ফাংশনটা বসবে উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা বসবে নিচেরটা ডেরিভেটিভ। প্রথমে হবে নিচেরটা বসে উপরেরটা ডেরিভেটিভ, তারপর মাইনাস উপরেরটা বসে নিচেরটা ডেরিভেটিভ। তাহলে গুণফল আর ভাগফল দুটো ফাংশনের তাদের ডেরিভেটিভ কিভাবে বার করতে হয়, এই ফর্মুলা দিয়ে বার করতে হয়। এবার দেখো এগুলো সবই লিমিটের অ্যাপ্রোচ থেকে এসেছে, ঠিক আছে, লিমিট দিয়ে আমরা যদি করি তাহলে দেখবো এটাই আসে। আচ্ছা, এবারে ট্রিগনোমেট্রিক কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো ডেরিভেটিভ করলে কি হয় আমরা দেখিয়েছিলাম যে সাইনকে ডেরিভেটিভ করলে কস হয়, কসকে করলে মাইনাস সাইন হয়, ট্যানকে করলে সেক স্কোয়ার হয়, কোসেককে করলে মাইনাস কোসেক কট হয়, সেককে করলে সেক আর ট্যান হয়, কটকে করলে মাইনাস কোসেক স্কোয়ার হয়। যেহেতু একটা পি একটা সংখ্যা কনস্ট্যান্ট আমি এখানে বলে দিয়েছি, সেটা যদি এক্স এর সাথে গুণ থাকে তাহলে সেই পিটা বাইরে চলে আসে, এই অনেকটা এইরকম টাইপের, এই পি গুলো বাইরে চলে এসছে সেই জন্য। এবারে দেখো সাইন কে করলে কস হয়, কস কে করলে মাইনাস সাইন হয়, তাহলে কোথায় প্লাস আর কোথায় মাইনাস হয় এটা মনে রাখার জন্য একটা ট্রিক হচ্ছে, যেগুলো ক দিয়ে আরম্ভ সেগুলোকে ডেরিভেটিভ করলে মাইনাস আসবে, সেই জন্য এখানে 3টে টিক দেওয়া আছে। আর যেগুলো ক দিয়ে আরম্ভ নয় সেগুলো কোনো মাইনাস সাইন আসে না ডেরিভেটিভ করলে। এই কোশ্চেনটা থেকে আমরা স্টার্ট করব, 4 নাম্বার কোশ্চেনটা থেকে আমরা প্রথমে স্টার্ট করছি। দেখো আমাদেরকে এখানে কি বলেছে, এস একটা টি এর ফাংশন বলে দিয়েছে যেখানে এবিসিটা কনস্ট্যান্ট, ডিএস ডিটি এর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে টি ইকুয়ালস টু 1 মানে হচ্ছে ডিএস ডিটি করব, মানে টি এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ বার করব, করে টি ইকুয়ালস টু 1 বসিয়ে দেবো, তার মানে টি ইকুয়ালস টু 1 পয়েন্টে এটা ডেরিভেটিভ বার করে মান কত হবে বার করতে বলেছে। তো আমরা ওই কোশ্চেনটাই প্রথমে করব। তাহলে এস ইকুয়ালস টু এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি, তার মানে ডিএস ডিটি আমরা করি যদি, তাহলে প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা ডিডিটি আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা আগে একবার লিখব পুরোটার উপরে আমরা ডেরিভেটিভ করছি,
তার মানে কি হয়ে যাবে, ডিডিটি অফ এটি স্কোয়ার প্লাস ডিডিটি অফ বিটি প্লাস ডিডিটি অফ সি। দেখো কোনো কনস্ট্যান্ট টার্ম যদি থাকে তাহলে সেটা আগে বেরিয়ে আসে, তাহলে এ ডি ডিটি অফ টি স্কোয়ার হয়ে যাবে। এখানেও তাই কনস্ট্যান্ট টার্মটা আগে বেরিয়ে আসবে, ডিডিটি অফ টি প্লাস, দেখো কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে কি হয়, শুধু কনস্ট্যান্ট টার্ম আছে তাহলে জিরো হয়ে যাবে, এটা আমরা ফর্মুলায় দেখেছি। এখানে কি হচ্ছে দেখো, ডিডিটি অফ টি টু দি পাওয়ার 2 আছে, মানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এনটা সামনে আসে মানে 2 আসবে আর পাওয়ারে 1 কমে যাবে, তাহলে 2 থেকে 1 যদি কমে যায় তাহলে 1 হয়ে যাবে। এটাই দেখো আমরা দেখেছিলাম ডিডিটি অফ টি করলে 1 হয়ে যায়, কেননা পাওয়ারে 1 আছে তাহলে 1 আসবে, বিটা লিখি 1 আসবে আর টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 টি টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে টি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে জাস্ট 1 হবে, আর জিরোটা আমরা লিখছি না। তাহলে কত হয়ে যাচ্ছে 2at প্লাস বি। কিন্তু আমাকে বার করতে বলেছিল যে t ইকুয়ালস টু 1 পয়েন্টে, সুতরাং at t ইকুয়ালস টু 1 ds dt কত হয়ে যাবে, t1 বসিয়ে দাও, তাহলে 2a প্লাস b 2a স্কোয়ার। দেখো এটাকে দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমরা প্রত্যেকটা টার্মকে x টু দি পাওয়ার সামথিং এ নিয়ে আসবো, তাহলে এইটা মানে তো এরকম 2x স্কোয়ার বাই রুট এক্স, ঠিক আছে, বা আমরা রুট এক্স মানে কি একবার পাওয়ারে লিখে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে, রুট এক্স যদি থাকে তার মানে এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে এটা প্রত্যেকের তলায় আছে, এটা মানে কি আসছে, এটা থেকে এটা বাদ যাবে, এই পাওয়ার ভাগ তাহলে কি হবে, এটা থেকে এটা বাদ চলে যায় পাওয়ার, এরকম এখানে কিছু নেই মানে 1 আছে, 1 মাইনাস হাফ হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে, এটা জাস্ট তলায় আছে তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, আর একটা 4 ছিল, এটা এভাবেও ভাবতে পারে যে উপরে কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0 আছে মানে 1, তো 0 মাইনাস হাফ মানে সেই এটাই আসবে। তো আমরা ফাংশনটাকে জাস্ট ভাঙছি, তাহলে কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3/2 এক্স টু দি পাওয়ার 3/2, এটা কত হয়ে যাবে 3x টু দি পাওয়ার হাফ, এটা তো যা আছে তাই। তো আমরা এইটাকে করছি কি ডেরিভেটিভ বার করছি, তার মানে ddx অফ এটা করছি আমরা, তার মানে এটা সমান ddx অফ এটা, তার মানে এটা সমান ddx অফ এটা, ঠিক আছে, তার মানে প্রত্যেকের ddx আলাদা আলাদা হবে, সেটা আমরা লিখছি না, লেখার দরকার নেই বারবার, এটা আমরা প্রথম অঙ্ক বলে দেখেছিলাম। তাহলে এটা কি হয়ে যাবে, এর উপরে ddx যদি চাপে তাহলে 2টা আগে আসবে আর পাওয়ারটা আগে আসবে আর 1 কমে যাবে পাওয়ার থেকে, তার মানে x টু দি পাওয়ার 3/2 থেকে 1 যদি কমে যায় একবার লিখি এই হবে, পরেরটা কি হয়ে যাবে 3 আসবে আবার হাফ আসবে, x টু দি পাওয়ার হাফ থেকে 1 কমে যাবে, এটা কি আসছে 4, পাওয়ারটা আগে আসবে পাওয়ার থেকে আবার 1 কমবে, হলো। এবারে আমরা দেখবো এটা 2 2 কাটছে, তার মানে 3, দেখো এটা x টু দি পাওয়ার হাফ হয়ে যাবে না, 3/2 থেকে 1 মানে 1.5 থেকে 1 বাদ গেলে হাফ হয়ে যাচ্ছে, তার মানে হাফ যদি হয়ে যায় তাহলে রুট এক্স, x টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, এটা 3/2 হচ্ছে, আর x টু দি পাওয়ার হাফ থেকে 1 যদি বাদ যায় তাহলে মাইনাস হাফ হয়ে যাবে, তার মানে 1/√x, তাহলে রুট এক্সটা তলায়। এখানে দেখো এটা কেটে যাচ্ছে আর এটা কাটলে আমার কত 2, তাহলে +2 হয়ে যাচ্ছে, কিন্তু দেখো x টু দি পাওয়ার -3/2 আসছে, এটা করলে তাহলে 1/x টু দি পাওয়ার 3/2, তুমি যদি একটুখানি রেখে দাও তাতেও তুমি কারেক্ট। এবারে x টু দি পাওয়ার 3/2 মানে এটা এরকম লেখা যায় যে x আর x টু দি পাওয়ার হাফ, তার মানে x রুট এক্স, এরকম লেখা যায়, তুমি এখানে লিখতে পারো, লিখে লসাগু করতে পারো, ঠিক আছে।
একটা করেই দেখাচ্ছি আমি, লসাগু করলে এটাকে যদি আরো ভাঙা হয় তাহলে কি হবে, এটা তাহলে এক্স রুট এক্স হয়ে যাবে, 2 স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার। আমরা বলেছি কি প্রতিটা আলাদা আলাদা পাওয়ার হিসেবে আমাদেরকে নিয়ে যেতে, তাহলে এটাকে ভেঙে দেবো ফর্মুলায়। এটা কি করতে বলেছে, ডিডি ইউ করতে বলেছে, কেননা ইউটা এখানে চল বা ভ্যারিয়েবল, তাহলে এক্স এর রেসপেক্টে তো হবে না, ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ বার করতে হবে, আমার বলেও দেবে কোশ্চেন। তো এটাকে আমরা যদি ভাঙি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই হয়ে গেল। এবারে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, এটার উপরে এটার উপরে এটার উপরে হবে, তাহলে 4, 1 কমে যাবে 3, এখানে 2 আর 2 আসবে, আর 1 কমে গেলে শুধু ইউ, আর এটা 0, তার মানে 4 ইউ কিউব মাইনাস 4 ইউ। এখন এটাকে করার অনেক রকম উপায় আছে, এটাকেও করার অনেক রকম উপায় আছে, আমরা যেটা সহজ সেটা দেখেছি। আরেক রকম উপায় কি আছে, আমরা ওই যে ইউ এক্স বাই ভি এক্স, যেটা ভাগের একটা সূত্র ছিল, নিচেরটা হোল স্কোয়ার, তারপরে উপরে নিচেরটা গুণ উপরটা ডেরিভেটিভ মাইনাস, এরকম, তো সেটা দিয়েও করতে পারো, কিন্তু তাতে বড় হয়ে যাবে দেখতে। তো সেটা করার থেকে আমরা দেখি এটাকে আর কোনোভাবে ছোট করে করা যায় কিনা, সেভাবে করলেও কারেক্ট হবে, কিন্তু আমাকে অঙ্কটা বেশি নাম্বার দেবে না, 2 নাম্বার হয়তো দেবে। তো আমাদেরকে সহজে করতে পারতে হবে। দেখো ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইউ স্কোয়ার মাইনাস 4 বাই ইউ মাইনাস 2। আমরা লিমিট করার সময় দেখেছিলাম যে এগুলো ফ্যাক্টর করে কাটাকাটি করলে আমাদের সুবিধা হয়। তো এখানেও দেখবো যে এটা কোনোভাবে কাটাকাটি করা যায় কিনা। দেখো -4 আর -3 আছে, তাহলে এটা মিডল টার্ম করা যেতে পারে। -4 ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার যদি করি তাহলে -4 করছে, তাহলে এটা হবে। তাহলে এখানে ইউ স্কোয়ার যদি কমন নিই কত হয়ে যাবে, ইউ স্কোয়ার -4 প্লাস ইউ স্কোয়ার -4 ইউ স্কোয়ার -4, আর কি আসছে আমার, ইউ স্কোয়ার প্লাস কিছু নেই মানে 1, এটা আসছে। এবার দেখো ইউ স্কোয়ার -4 মানে তো আবার ইউ স্কোয়ার -2 স্কোয়ার, তাহলে এটা আসছে, এটা তাহলে এবারে এটা আর এটা কেটে গেল আমার, তাহলে পরের লাইনে আমার কি হলো, এটা হলো। এবার আমরা এটাকে গুণ করে যদি দিই তাহলে এটাকে যেমন করেছিলাম ইউ টু দি পাওয়ার সামথিং করে করে আমরা পলিনোমিয়ালের মতো ভেঙে নিতে পারবো। এবার ডেরিভেটিভ করে দেবো, তো এবার পরের লাইনে আমরা গুণ করে দিই, করলে কত যাবে, ইউ কিউব প্লাস 2 প্লাস ইউ প্লাস 2 ইউ স্কোয়ার প্লাস 2। এবার আমরা খুব সহজেই এটাকে ডেরিভেটিভ করতে পারবো। সুতরাং ডিডিউ অফ ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইউ স্কোয়ার মাইনাস 4 বাই ইউ মাইনাস 2, এটা করা মানে যা, ওটা ডেরিভেটিভ করা মানেও তাই, খুবই ইজি হয়ে গেল। এবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 3 ইউ স্কোয়ার প্লাস এমনি 1 প্লাস এই দুইটা সামনে আসবে, দুইয়ের সাথে গুণ হয়ে কত 4 হয়ে যাবে, আর এই একটা কমে যাবে পাওয়ার, তাহলে ইউ হয়ে যাবে 4 ইউ, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তার মানে আমরা পেলাম এটা। আমাদেরকে এটা বার করতে দিয়েছে। স্টেশনারি পয়েন্ট মানে কি, আমরা যখন ক্যালকুলাসের গ্রাফিক্যাল সিগনিফিকেন্স পড়বো, ফিজিক্যাল সিগনিফিকেন্স, গ্রাফিক্যাল সিগনিফিকেন্স, তখন আমরা জানবো যে কোনো এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, এফএক্স ওয়াই ইকুয়ালস টু এফএক্স করে সেটাকে যদি গ্রাফে প্লট করি, সেটা যদি এরকম দেখতে হয়, এটা যদি এরকম দেখতে হয়, এরকম একটা গ্রাফ হয়, তাহলে এই পয়েন্টে আমি যদি ডিওয়াই ডিএক্স বার করি না, তাহলে এই পয়েন্টের ট্যানজেন্টের সাথে সমান হয় এটা। তাহলে আমাকে স্টেশনারি পয়েন্ট বার করতে বলা মানে সেই জায়গায় ট্যানজেন্টের ভ্যালুটা 0 হবে, মানে ডিওয়াই ডিএক্স এর মান 0 হবে। ঠিক আছে, তো এক্সট্রিমামের কনসেপ্ট থেকে আসছে, ম্যাক্সিমা মিনিমা এগুলো আমরা যখন পড়বো তখনের কনসেপ্ট এগুলো। ঠিক আছে, ওটা আমাদের নেক্সট ক্লাসে রয়েছে, নেক্সট মানে ক্লাস 12-এ। তো দেখো আমাকে তাহলে সোজা কথা ডিএফএক্স ডিএক্স ইকুয়াল টু 0 বার করতে বলেছে ফর স্টেশনারি পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা ডেরিভেটিভ করবো, বা এখানে 0 একবার ডেরিভেটিভ করে দিই, করলে কত যাবে, এটা এটা এটা
এটা। তা বোঝাই যাচ্ছে কত হচ্ছে 12x² মাইনাস 42x মাইনাস 24 = 0। যেখান থেকে ডাইরেক্ট আমার 6 কমন চলে যাচ্ছে, তাহলে 2x², 6 কমন গেলে 2x², ওইদিকে 0 যাচ্ছে, 6 7 42, 4 6 24। তো দেখো এটাকে যদি আমরা মিডল টার্ম করি কত হয়ে যাবে, -8 আর 8, -8 হয়ে যাচ্ছে। এই মিডল টার্ম করছি, মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এই দুটোকে গুণ করে যা হচ্ছে এইখানে যোগ বিয়োগ করে আমি এমনভাবে লিখবো তাদেরকে গুণ করলেও তাই হবে। তো দেখো লিখতে পেরেছি, এটা করলে এটা হয়, এই দুটোকে গুণ করলে যা হবে এই দুটোকে গুণ করলেও তাই হবে। ঠিক আছে, প্লাস মাইনাসটা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে। তার 2x যদি কমন নেই x -4 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তাহলে আইদার এটা 0 নাহলে এটা 0, তাহলে x = 4 একটা সলিউশন, আর x = ওইদিকে গেলে -1/2 বা -1/2। তাহলে এই দুটো আমার স্টেশনারি পয়েন্ট। তো এখানে দেখো এটাকে ফ্যাক্টর করা কতটা যাবে বোঝা যাচ্ছে না ঝট করে। তো আমরা নর্মাল ভাগের সূত্রে একটা ফেলে দেখবো কি হয়। তো এটাকে যদি ডেরিভেটিভ করি আমরা, ddু হবে, ঠিক আছে। এটা সমান যদি আমাকে y দিয়ে দেয় তাহলে dy/du করলে আমার কি হয়ে যাবে, এখানটা লিখছি, আমরা জানি যে নিচেরটা হোল স্কয়ার হয়, তারপর নিচেরটাকে রেখে উপরটা মাইনাস উপরটাকে রেখে নিচেরটা। এই এবার আমরা ডেরিভেটিভ করে দেবো। এটা করলে কি যাবে 0, তার মানে 0 + 1 + 2u, আর এটা কি হয়ে যাবে 0 - 1 + 2u। u² কে করলে 2u হয়, u কে করলে 1 হয়, 1 কে করলে 0 হয়। এবারে আমরা এই যে এই জিনিসটা রয়েছে এটাকে আমরা গুণ করে দেবো সব। তো 0টাকে লেখার কোনো প্রয়োজন নেই, তো আমরা গুণ করে দেবো। দেখো গুণ করলে কি আসে, 1 + 2u - u - 2 u² + u² + 2u³ মাইনাস, সাইনটা খেয়াল রাখতে হবে কিন্তু, -1 + 1, ঠিক আছে। বা তোমরা এখানে একটা মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে করবে, নাহলে ভুল হয়ে যাবে। -1 + 2u, ঠিক আছে, -u + 2u² - u² আর + 2u³, 1 - u + u² তার স্কয়ার। এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এবার দেখো কাটাকুটি হয়ে যাবে, 2u³ কেটে গেল, 1 পড়ে আসে, 2u কেটে যাচ্ছে, -u + u কেটে যাচ্ছে, -2u² -2u² রয়েছে, +u² + u² রয়েছে। তাহলে আমার কি আসছে দেখো, 1 আর 1 2 হচ্ছে, আর আমার কি আছে -2u² + u², -u², আর কি আছে -u², তাহলে মাইনাস এটা আছে, -2 × 1 - u² বাই 1 - u + u² তার স্কয়ার। এই দুটো কমন সামনে নিয়ে উপরে 1 - u² লিখতে পারো। আমরা যদি এটাকে করি ডেরিভেটিভ তাহলে কি হয়ে যাবে, ddx অফ এটা করলে কি হয়ে যাবে, নিচেরটা হোল স্কয়ার হয়ে যাবে, নিচেরটা রেখে উপরটা মাইনাস, উপরটা রেখে নিচেরটা। তো দেখো আমরা দেখিয়েছি অনেকবার
আমরা অনেকবার দেখেছি যে এটা করলে রুট এক্স এর ডেরিভেটিভ করলে এইটা হয়। রুট এক্স মানে এটা, এক্স টু দি পাওয়ার হাফ, তাকে ডেরিভেটিভ করলে এই হয়, এটা মানে এই, আমরা দেখেছি। তো সেটা আমরা ডাইরেক্ট এখানে বসাবো। বসালে কত হয়ে যাবে, এইটা হয়ে যায়। আর এটা তো জিরো, একের ডেরিভেটিভ মানে কনস্ট্যান্ট, তার মানে জিরো, তাই লিখিনি। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা জিরো, লিখিনি। এবারে আমরা গুণ করে দিই ডাইরেক্ট, কত হয়ে যাবে, হাফ। এটা এটা কেটে যাচ্ছে, এটা আসছে মাইনাস, কি হয়ে যাচ্ছে, এটা এটা কাটলে মাইনাস হাফ। আর কি যাচ্ছে আমার, মাইনাস হাফ, এই আসছে, তাহলে হাফ হাফ কেটে যাচ্ছে। এবারে দেখো এইটা যদি হয় তাহলে মাইনাস কি আসছে, মাইনাসটা আগে দিই, দুটো আছে তাহলে 2 বাই 2 দিয়ে কাটবে, এটা নিচে লেখো, এটাই আমার আনসার। দেখো এই কোশ্চেনটা একটু ট্রিকি আছে, বুঝতে হবে, মানে সহজই। আমরা এটাকে যদি ডিওয়াই ডিএক্স বার করি তাহলে কি হয়ে যাবে, দেখো ডিডিএক্স অফ ওই যে ওইটা দিয়েছে এক্স মাইনাস, একটা ইনফাইনাইট সিরিজ দিয়েছে, তো এটাকে আমরা দেখবো কি হয়, কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 2x/2 হয়ে যাবে, এটা 3x²/3 হয়ে যাবে, এটা 4x³/4 হয়ে যাবে, এরকম করে করে যেতে থাকবে, 2 2 3 3 4 4 সব কাটবে, তাহলে 1 - x + x² - x³ + x⁴ মাইনাস সামথিং, এরকম করতে করতে যাবে। ডিওয়াই ডিএক্স মানে কি এলো, এইটা এলো। আমরা এখানে কি করতে হবে এটা ভালো করে বোঝো, এটা আমাকে এখান থেকে দেখে বুঝতে হবে যে কি চেয়েছে। এটা মানে কি, এটাকে লেফট হ্যান্ডটাকে যদি আমি ভাঙি তাহলে একটা ডিওয়াই ডিএক্স আছে আর একটা এক্স ডিওয়াই ডিএক্স আছে, সমান সমান 1। এই ডিওয়াই ডিএক্স তোমার এদিকে আছে, এক্স ডিওয়াই ডিএক্সটা যদি আমরা ওই দিকে নিয়ে যাই তাহলে কি দেখতে হবে, 1 - x ডিওয়াই ডিএক্স। দেখো তো এখানে 1 আছে, ডিওয়াই ডিএক্সও আছে, এক্স ডিওয়াই ডিএক্স, এখান থেকে যদি আমি -x কমন নিই তাহলে কি ভিতরে ডিওয়াই ডিএক্স চলে আসবে, দেখি -x যদি কমন নিই কি হয়ে যাবে, 1 - x + x² - x³ + ... ইনফিনিটি, এইটাই তো হবে। দেখো এক্স কে একবার করে আমি যদি নিয়ে নিই এই হবে, আবার এইটা মানেই তো ডিওয়াই ডিএক্স হয়ে গেল আমার অঙ্কটা। তাহলে এইটাকে আমরা এদিকে নিয়ে যাব, নিয়ে গেলে কি হয়ে যাবে, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1। তাহলে ডিওয়াই ডিএক্সটাকে যদি কমন নিই ব্যাস আমার প্রুভড হয়ে গেল, এটাই আমার চেয়েছিল।